আসসালামু আলাইকুম। একাদশ ও দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা আছো এবং যারা 2025 সাল এবং 2026 সালের এইচএসসি পরীক্ষার্থী আছো, তাদের জন্য আমার আলোচনার বিষয় হচ্ছে সংখ্যা পদ্ধতি রূপান্তর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির। ঠিক আছে? এই জন্য প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে একটি কথাই বলবো, আমার এই ভিডিও যদি তোমরা নিয়মিতভাবে দেখো, আমার যতগুলো সংখ্যা পদ্ধতি রূপান্তরের ভিডিও দেওয়া আছে, আমি মনে করি তোমাদের আর সংখ্যা পদ্ধতি রূপান্তরতে কোনো সমস্যা থাকবে না, আশা করা যায় ইনশাআল্লাহ। এই জন্য আমি তোমাদেরকে বলবো যে আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবা, কারণ আমি যখনই কোনো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ভিডিও আপলোড দিব, তোমরা সাথে সাথে পেয়ে যাবা। তো আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সংখ্যা পদ্ধতি রূপান্তর। আজ আমার সংখ্যা পদ্ধতি রূপান্তরের বিষয় হচ্ছে বাইনারি থেকে অক্টাল সংখ্যায়। যে বাইনারি থেকে অক্টাল সংখ্যায় তোমরা কিভাবে রূপান্তর করবা। আমি আগেই সংজ্ঞাটা লিখে রেখেছি সময় সংক্ষেপণ করার জন্য, তোমাদের সময়ের একটা মূল্য আছে এই জন্য। বাইনারি থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হলে বাইনারি অঙ্ককে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে 3টি করে আবদ্ধ করবে। এক একটি বিট নিয়ে 3টি বিট তৈরি হবে, এবং ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে বাম দিক দিয়ে 3টি করে আবদ্ধ করবে। বাম সাইড থেকে ডান সাইডে যাবে ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে, এবং পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান সাইড থেকে বাম সাইডে আসবে। এইটা তোমরা খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যখনই বাইনারি থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করবা। তো আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে 1001.11 সংখ্যাটিকে অক্টালে রূপান্তর করো। তাহলে এই সংখ্যাটিকে তোমাদের কিসে রূপান্তর করতে হবে? অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হবে, কারণ এটি তো বুঝতে পারছো যে বাইনারিতে আছে। কারণ বাইনারি কি শূন্য এবং ওয়ান ছাড়া আর অন্য কোনো অঙ্ক বোঝে না। এটি খেয়াল করবা প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এই জন্য আবারও বলছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সংজ্ঞাটি তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই সংজ্ঞাটি যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে বাইনারি থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর তোমাদের কাছে কোনো কিছুই মনে হবে না। কারণ এই সংজ্ঞাটাই হচ্ছে এখানে মূল, যে বাইনারি থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হলে। তো আসো আমি অঙ্কটি সমাধান করাই দিই। তাহলে এই অঙ্কটি তোমরা নিচে তুলে নিবা। 10101.11। তাহলে আমি কি বলেছি? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান সাইড থেকে কয়টি বিট করে আবদ্ধ করবা? 3টি বিট। কারণ এই 1 একটা বিট, 0 একটা বিট, এই 1 একটি বিট, এগুলো এক একটি বিট। তাহলে কয়টি বিট করে বলেছি আমি? 3টি বিট করে তোমরা আবদ্ধ করবা। এরপর আসো, এই 3টি বিট আমরা আবদ্ধ করে ফেলে দিলাম 101 কে। এরপরে কি আছে? 01। তাহলে কয়টা বিট হচ্ছে? 2টা বিট হচ্ছে। তাহলে 3টে বিট হতে গেলে এখনো কয়টি বিটের দরকার? আর একটি বিটের প্রয়োজন। সেই জন্য তখন এই বামে শূন্য বসিয়ে নিবা। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ? তাহলে এবার কয়টি বিট হয়ে গেল? 3টি বিট হয়ে গেল। তাহলে এই 3টি বিটকে আবদ্ধ করে ফেলে দিলাম, এবং এই 3টি বিটকে আবদ্ধ করা হয়ে গেল। এরপরে কি হলো? ভগ্নাংশ সংখ্যা আসলো। ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে কি বলেছি? বাম সাইড থেকে ডান সাইডে 3টি করে বিট আবদ্ধ করবা। তাহলে এখানে একটি আছে, 2টি আছে। এখন আমার দরকার কয়টি? 3টি। এখন একটি প্রয়োজন। তাহলে এই শূন্যটা এখানে বসিয়ে দিবা। তাহলে এটিও হয়ে গেল কি, যে 3টি করে আবদ্ধ। এরপর খেয়াল করো, যেহেতু অক্টালে রূপান্তর করতে হবে, অক্টালে রূপান্তর করতে গেলে কি, অক্টাল সংখ্যা সেখানে 1 থেকে 7 পর্যন্ত এই অঙ্কগুলো বোঝে, এবং তুমি কিভাবে এখানে সেই মানগুলো তৈরি করবা তার জন্য একটা নিয়ম আছে। খেয়াল করবা, যেহেতু অক্টালে হচ্ছে কিনে কত বিটের হয়? 3 বিটের হয়। এই জন্য তোমরা ডান সাইড থেকে 1 2 4, এই 1 2 4 কিভাবে পেলাম? যে এই 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, এইভাবে তোমরা ডান সাইড থেকে লিখতে লিখতে আসবা। আর একটা জিনিস মনে করবা, 20 কে ইয়ে করলে 1 আসে, 2 কে একবার গুণ করলে 2 আসে, 2 কে দুইবার গুণ করলে 4 আসে। আর একটা জিনিস তোমরা সহজে মনে রাখতে পারো, যে এখানে যখন 1 এসেছে তখন এখানে 2 হবে, এক কথায় 1 এর ডাবল হবে। এখানে 2 আছে, এখানে তাহলে 4 হবে। এখানে যখন 4 আছে তখন পরে 8 হবে। এই জিনিসটা তোমরা খুব সহজে ভাবে মনে রাখতে পারবা। ঠিক আছে? এটা এবার খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখানে কি দেখছি? 0 1 1।
তাহলে এই জায়গাটায় 0 বসালাম, এখানে 1 বসালাম, এখানে 1 বসালাম। এই মান বসানোর ক্ষেত্রে কিন্তু আবার ভগ্নাংশ হোক আর তোমাদের পূর্ণ সংখ্যা হোক, এই ডান সাইড থেকে কিন্তু বসতে বসতে আসবে। এবং তাহলে 0 মানে নন অ্যাক্টিভ, ও জ্বলছে না। আর 1 মানে কি অ্যাক্টিভ, জ্বলছে, যেটা সুইচের ক্ষেত্রে প্রযোজ্য। 1 আর অফ। তাহলে এখানে জ্বলছে কে কে, 4 আর 2 জ্বলছে। তখন এই দুইটি অঙ্ক যোগ করব। তাহলে 4 আর 2 যোগ করলে কত হয়, 6। তাহলে সেই 6 এই জায়গাটায় বসবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এরপরে আসো 1 0 1। তাহলে এখানে কি বসাবো, 1 0 1। তাহলে এখানে অ্যাক্টিভ আছে কে কে, 1 অ্যাক্টিভ আর 4 অ্যাক্টিভ, 2 নন অ্যাক্টিভ। তাহলে 4 আর 1 যোগ করলে কত হবে, 5 হবে। তাহলে এই জায়গাটায় কি বসবে, 5 বসবে। এরপরে আছে 0 1 2। তাহলে 0 এই জায়গায় 1, এই জায়গায় 0। তাহলে এখানে অ্যাক্টিভ কে, একমাত্র 2 অ্যাক্টিভ, আর 1 আর 4 নন অ্যাক্টিভ। তাহলে এখানে কত অ্যান্সার আসছে, 2 অ্যান্সার আসছে। তাহলে এই জায়গাটা কত বলবে, 2। আর এই যে দশমিক এখানে বসে গেল। তাহলে এইটা হয়ে গেল অক্টাল সংখ্যায় রূপান্তর। তাহলে কত কত পেলে, 2 5.6। এই হয়ে গেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে তোমরা কিভাবে বাইনারি থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করবা। এই ট্রিক্সটা যদি তোমরা প্রয়োগ করতে পারো, তাহলে এই বাইনারিরও অগণিত সংখ্যা বের করতে পারবা এবং তোমাদের সংখ্যা পদ্ধতি রূপান্তরটাও খুব সহজে হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এই জন্য আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার এই ভিডিওগুলো তোমরা একটু শেয়ার করে দিবা এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এটি তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে।